প্রার্থী ঘোষণা হতেই দিকে দিকে বিক্ষোভ, একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপি। মিনাখায় তৃণমূলে গোষ্ঠী সংঘর্ষে জখম তৃণমূলে দুজন কর্মী। উষারানী মণ্ডলের নাম ঘোষণার পরেই উত্তপ্ত হয়েছিল এলাকা। হাড়োয়া 2 নম্বর ব্লকের সভাপতির সঙ্গে বতসা বিধায়ক অনুগামীদের মধ্যে, আর বতসার পরে একে অপরকে বাঁশ লাঠি দিয়ে মারধরের অভিযোগ। অন্যদিকে প্রার্থীর নাম ঘোষণার পরেই ক্ষোভ করণদিঘিতে বিক্ষোভ দেখায় বিজেপি। আলিপুরদুয়ারে নতুন প্রার্থী নিয়ে ফের বিক্ষোভ। মাথায় কালো কাপড় বেঁধে জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। প্রার্থী তালিকা প্রকাশের পর বাঁকুড়ার ছাতনাতেও বিক্ষোভ বিজেপি। মঙ্গলবারই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল, আর এবারে ক্যানিং পূর্বের বদলে ভাঙড়ে প্রার্থী শওকত মোল্লা, আর তারপরে বিক্ষোভ দেখান অনুগামীরা। জীবনতলায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন শওকত অনুগামীরা। ক্যানিং পূর্বে বাহারুল ইসলামকে প্রার্থী করা হয়েছে, যদিও তারপরই তা মানতে নারাজ তৃণমূলের একাংশ। ঘরের ছেলেকে আজকে এখান থেকে অন্য জায়গায় প্রার্থী করা হয়েছে, কিন্তু আজকে এই তৃণমূল কংগ্রেস যখন থেকে প্রতিষ্ঠা হয়েছে তখন থেকেই যিনি আমাদের অভিভাবক শওকত মোল্লা, তিনি মাথার ঘাম পায়ে ফেলে এখানে সংগঠন করেছেন। তিনি এখানে শান্তি উন্নয়ন এবং নিরাপত্তা দিয়েছে। আমরা শওকত মোল্লাকে চাই। শওকত মোল্লা ছাড়া আমরা অন্য কাউকে চিনি না, অন্য কাউকে আমরা বুঝি না। আমাদের মূল কথা হচ্ছে শওকত মোল্লা এখানে থাক। প্রায় 2.5 বছর ধরে এখানে কাজ করছি। আমার আত্মবিশ্বাস যে ভাঙড় আমরা অনেক ভালো ব্যবধানে জিতব, কারণ ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ, সাধারণ মানুষ এবং ধর্মীয়প্রাণ মানুষ, তারা ভাঙড়ের উন্নয়ন চায়, ভাঙড়ের শান্তি চায়। এই দুটি কাজ আমরা গত 23-এর পর থেকে আমরা ধারাবাহিকভাবে করার চেষ্টা করেছি। ফলে আশা করি ভাঙড়ের মানুষ আমাদের সঙ্গে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত সত্যি। আপনি ভাঙড়ের একাধিক সভা করেছেন, নানা কর্মসূচি পালন করেছেন, বারবারই বলেছিলেন যে অনেক ভোটের ব্যবধানে সেখানে জিতবেন। ভোটের ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, আমার খুবই আত্মবিশ্বাস, এবং আমি ধন্যবাদ জানাবো আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম সেই চ্যালেঞ্জটা গ্রহণ করার সুযোগটা অন্তত আমরা করে দিয়েছে। টিকিট না পেয়ে নির্দল হিসাবে লড়ার হুঁশিয়ারি ফারাক্কার বিধায়কের। এসআইআর পর্বে বিডিও অফিসে তাণ্ডবে নেতৃত্ব দেওয়ার অভিযোগ, আর সেই ঘটনার জেরেই চক্রান্তের শিকার, এমনটাই দাবি মনিরুল ইসলামের। ফারাক্কায় এবার তৃণমূল প্রার্থী শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল। একটা জিনিস আমাকে বলির পাঠা করা হলো, ফারাক্কা বিডিও অফিসে মুসলিমদের জন্য লড়াই করতে গিয়ে সেটা হয়তো মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি ভালো নজরে নেয়নি। আমি ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে নিজে আজকে বলির পাঠা হলাম। তো একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছি, ফারাক্কার মানুষ আমার হৃদয়ে আছে, আর আমি আশাবাদী ফারাক্কার মানুষের হৃদয়ে আমি আছি। আগামী দিনে আমি প্রতিদ্বন্দ্বিতা ফারাক্কা থেকে করছি। তো কোন দলকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দল এখনই আপনাকে বলছি না, তবে আমি ফারাক্কা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আবার মানুষের সেবায় নিযুক্ত হব, এই ভরসা ফারাক্কাবাসীর কাছে আছে। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন গণহারে পদাধিকারী যারা আছে গণহারে ইস্তফা দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।